হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা দেখছেন Xiaomi Y3 বা Redmi Y3। তো এটার লক ভুলে গেছে। তো এটার লক ভুলে যাওয়ার কারণে এখানে প্রবলেম হইতেছে যে মোবাইলের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না, ইন্টারফেস করতে পারতেছি না। তো আমি প্রথম মোবাইলটাকে পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করার পরে আপনাকে এটা ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করতে হবে। তো আমি প্রেস করলাম, করার পরে আপনাকে দেখে দিচ্ছি সম্পূর্ণভাবে। যখন মোবাইল স্ক্রিনে আলো আসবে তখন আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পরে আবার আপনি পাওয়ার বাটন টিপ দেওয়া ধরে আবার ভলিউম প্লাসে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার 5 নাম্বার উইপ ডাটাতে আসবে। উইপ ডাটা ক্লিয়ারে দিবেন। ক্লিয়ারে দেওয়ার পরে আপনাকে করতে হবে, সরাসরি দেখা যাচ্ছে না, মোবাইল রেগুলেশন ঠিক কারেক্ট করে ধরতে পারতেছে না। তো আমি আপনাকে দেখে দিলাম 5 নাম্বারে সবসময় থাকে উইপ ডাটা ফ্যাক্টরি রিস্টার্ট দিবেন এখন। তো দেওয়ার পরে ক্লিন। তো আপনি এখানে উইপ ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে কাজ করতে হবে যে এটাকে আমি আপনাকে ইজিভাবে দেখে দিচ্ছি। এখন নিচে আসবেন, নিচে আসার পরে পাওয়ার বাটন প্রেস করবেন। প্রেস করার পরে আপনার সব ডাটা ইরেজ হয়ে যাবে। তো ইরেজ হওয়ার পরে আপনাকে এখানে দেখাবে যে অল ডান হওয়ার পরে এখানে আপনি রিবোট নাও দিয়ে পাওয়ার বাটনে ক্লিক করবেন, তাহলে আবার রিবোট ডান হয়ে যাবে। তো এখন অল ডান, হার্ড রিসেট কমপ্লিট। এখন আপনি কিভাবে মোবাইলটা অন হওয়ার পরে কীভাবে সেট আপ দেবেন। প্রতিটা মোবাইল অন হতে 2 থেকে 4 মিনিট লাগে। যখন আপনি করবেন, রিসেট করবেন, রিসেট করার পরে তো এই ফোনটার জন্য একটু ওয়েট করতে হবে, একটু এটা ওপেন হোক। আর আপনি যদি MEICloud অ্যাকাউন্ট থাকে বা স্যামসাং অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটাকে রিমুভ করে নেবেন। আর রিমুভ না হলে আপনার এটা লক হয়ে যাবে। হয় MEICloud থাকলে MEICloud হয়ে যাবে, আর স্যামসাং অ্যাকাউন্ট থাকলে FRP লক হয়ে যাবে। তো আপনি এটা জেনে নেবেন আগে, ফ্লাশ করার আগে, যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে সমস্যায় পড়তে পারেন। তো আমার এটাতে কোনো অ্যাকাউন্ট নাই, আমি চেক করে নিয়েছি। তো আপনিও চেক করে নেবেন, যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো আপনি চেক করে নেবেন। আমার কাছে যেহেতু এটা আমি চেক করে নিয়েছি, আমার কাছে সব কিছু ঠিক আছে, তো আমি এটা রিসেট করছি। তো মোবাইলটা ওপেন হলে আমি কীভাবে দেখাবো, কীভাবে আপনি করবেন, এই যে সেট আপ দিবেন। তো সেট আপের জন্য বসে আছি, আপনিও বসে থাকেন, একটু কষ্ট করে ধৈর্য ধরেন। আর যদি পুরো ভিডিওটা চান তো ইনবক্সে নক দিবেন কীভাবে কী করতে হয়। আমি কোনো কিছু লুকোচুরি করি না ভাই, সবটা খোলামেলাভাবে দেখা দিচ্ছি আপনাকে। লুকোচুরির যদি ভিডিও দেয় তাহলে আপনার সময় নষ্ট হবে, এই কারণে দেই না। যদি আপনি ঠিকমতো আমি যেভাবে দেখে দিচ্ছি এইভাবে যদি কাজটা করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি কাজটা একদম ইজিলিভাবে করতে পারবেন। যদি আপনি ভিডিওটা বুঝতে না পারেন তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আমার রবি কন্ট্যাক্ট নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যে কোনো একটাতে নক দিতে পারবেন। তো মোবাইল স্টার্ট হয়ে গেছে, তো এখন আমি সেট আপ করে দেখে দিচ্ছি। এখানে স্টার্ট দিয়ে দেবেন। স্টার্ট দেওয়ার পরে ডোন্ট স্কিপ, কন্টিনিউ দিবেন। তো এখানে একটু সময় লাগবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। তো আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, মোর এবং অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আপনার পিন চাবে, আপনি স্কিপ দিয়ে দিবেন। স্কিপ দেওয়ার পরে আবার এখানে 1 মিনিট সময় লাগতে পারে বা 30 সেকেন্ড সময় লাগবে। লাগার পরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট। তো মাই সার্ভিস অন, তো নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে আপনার ইন্টারফেস ওপেন। তো আপনি এভাবে সব কাজ করতে পারবেন। যদি ভালো কাজ লাগে তো অবশ্যই নক দিবেন। আসসালামু আলাইকুম।